আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন একটি ব্লগ। আমি ব্লগটা শুরু করেছিলাম বুধবার একদম সকালবেলা থেকে। এখন বাজে সকাল প্রায় 5:30 বাজতেছে আর কি। তো সকালে ঘুম থেকে উঠলাম, নামাজ পড়লাম। নামাজ পড়ে একদম রান্নাঘরে চলে আসলাম। আজকে 13ই আগস্ট আমার নাফিসা মনির জন্মদিন ছিল। তো আজকে মুন্না ভাবি এবং কাকন ভাবিকে বললাম আর কি বাসায় আসার জন্য। তো সেই জন্য এখানে আমি রান্নার আয়োজনটা আমি রাত্রে করে রেখেছি, কারণ কি আমাদের এখানে তো গ্যাস থাকে না, সেই জন্য। তো প্রথমে এখানে আমি মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করতেছি। এই সিমের বিচিগুলো আমার ফ্রোজেন করা ছিল ডিপ ফ্রিজে। তারপর এখানে চিকেন রোস্ট করেছি। এখন একটা একটা করে জাল করে নিচ্ছি। আমি রাত্রে যেহেতু সব কিছু রেডি করে রেখেছি, এখন এগুলোকে জাল করে নেব। আসলে এই একটা সমস্যা, মানে গ্যাসের কারণে মেহমান দাওয়াত দিতে খুবই কষ্ট হয়ে যায় আর কি। এদিকে নাফিসা এখন মাদ্রাসায় চলে যাবে, তো ওকে রেডি করে দিয়েছি। এখন ও বান্ধবীদের জন্য এক প্যাকেট চকলেট নিয়ে যাচ্ছে আর কি। তো আমি বলছি সবাইকে দেওয়ার জন্য। তো এখন ও ব্যাগটা গুছিয়ে নিচ্ছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, ও যাতে সবসময় সুস্থ থাকে, ভালো থাকে আর খুব ভালোভাবে মানুষ হয় আর কি। ও বলছিল আমাকে কেক বানিয়ে দেওয়ার জন্য, কারণ কি কেক দিলে সবাই এতগুলো স্টুডেন্টদেরকে দেওয়া যাবে না, তো সেই জন্য চকলেট দিয়ে দিলাম। আর এদিকে দুপুরবেলা ও মাদ্রাসা থেকে চলেও এসেছে। এসে দেখতেছি ওরে অনেকগুলো চকলেট দিয়েছে ওর ফ্রেন্ডরা। তো মাশাল্লাহ, এটা অনেক ভালো লাগলো আর কি, ছোট ছোট বাচ্চাগুলো। তো ওকে ভালোবেসে এতগুলো চকলেট দিয়েছে। নাফিসা তো মহা খুশি, ওর ওস্তাদজিরা ওকে চকলেট দিয়েছিল, বান্ধবীরা দিয়েছে, তো সেই জন্য তো সে খুবই খুশি। আর এদিকে রুজাইনারা চলে আসছে। এদিকে মাশাল্লাহ রুজাইনা তো এসে মাত্র খেলা শুরু করে দিয়েছে। তো মুন্নাভাবি এখনো আসে নাই। তো সবাই রুজাইনার জন্য দোয়া করবেন। মাশাল্লাহ, ও অনেক কিউট একটা বেবি। তারপরে এদিকে রাওনা ও দুষ্টামি করতেছে। তো মুন্নাভাবিও চলে আসলো। আমি শুধু লাচ্ছি দিয়েছিলাম নাস্তা, যেহেতু ওরা আসছে দুপুরবেলা। তো এবার আমরা দুপুরে খাওয়া দাওয়া সবাই মিলে একসাথে করে নেব। আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। তো বেশি কিছু রান্না করি না। এখানে গরুর মাংস রান্না করেছি, হাঁসের মাংস করেছি, রোস্ট করেছি, আর সিমের বিচি দিয়ে মাছ রান্না করেছি, এখানে মাছ ভাজি করেছি, আর ডালের ভর্তা করেছি, সালাদ করেছি, আর চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়া রান্না করেছি। তো এখন সবাই একসাথে বসে গল্প করতে করতে খেয়ে নেব, যেহেতু আজকে ওরা একদম কম সময়ের জন্য আসছে। যেহেতু আজকে বুধবার, সবাই কিন্তু প্রাইভেট আছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে ওরা চলে যাবে। তো আমি এই তো এখন বিকালবেলার সময়, তো নাফিসার জন্য একটা কেক বানিয়েছিলাম। তো এখন কেকটা কেটে নেব আর কি। কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন একটা করে কমেন্টস করে। তো এদিকে আমি একটা স্টিকার লাগিয়ে দিচ্ছি। সবাই তো কেক দেখে মহা খুশি। তো আমি এখানে আরও হালকা পাতলা কিছু নাস্তা রেডি করেছি। এখানে নাগেটস, তারপর চমোসা, সাথে পালুদা। এখন আমরা নাস্তা করে নিব। আর সবচেয়ে মজার বিষয় আজকে নাফিসার জন্মদিন 13 তারিখে, 14 তারিখে ইরফানের জন্মদিন, আর 15 তারিখে রুজাইনার জন্মদিন। বিষয়টা কেমন লাগলো আপনাদের বলেন তো? সবার একদম সিরিয়ালে জন্মদিন শুরু হয়ে গেল আর কি। তো রুজানা ঘুমাচ্ছে, তো ওরা চারজনে কেকটা কেটে নিচ্ছে আর কি। আরও কিন্তু সামনে বার্থডে ব্লগ আসতে চলেছে। তো এদিকে ওরা কেকটা কেটে নিল। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন, এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর এদিকে এই কিউট জামাটা মুন্না ভাবি নাফিসের জন্য নিয়ে আসছে। তো এটা সাথে সাথে পরে ফেলেছে, এখন ও একটু ঢঙও করতেছে। মাশাল্লাহ, ওকে কিন্তু সুন্দরই লাগতেছে, জামাটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো এটা ওর আন্টির গিফট আর কি। আর এদিকে কাকন ভাবি খুব সুন্দর একটা জিনিস নিয়ে আসছে। তো এখানে 2টা গ্লাস সেট নিয়ে আসছে, আর এখানে নাফিসার জন্য একটা গিফট নিয়ে আসছে আর কি। গ্লাসগুলো আমার কাজে লাগবে, আর ওই গিফটটা নাফিসার জন্য। তো নাফিসার জন্য কি নিয়ে আসছে আমি একটু খুলে দেখি। এখানে খুব সুন্দর একটা কিউট মগ নিয়ে আসছে। তো ভাবি এটাকে পেন্টিং করিয়েছে ওর নাফিসার ছবি দিয়ে আর কি। এটা কিন্তু অনেক সুন্দর ছিল। নাফিসা তো এটা দেখে মহা খুশি। ভাবি কিন্তু নাফিসাকে খুশি করে না, আমাকেও খুশি করে দিয়েছে আমার জন্য এই গ্লাসগুলো নিয়ে এসে। অবশ্যই এটা আমার কাজে লাগবে। আসলে কাকন ভাবির গিফটটাও অনেক সুন্দর ছিল, এবং মুন্না ভাবির গিফটটাও খুব সুন্দর ছিল। তো অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আমার কিন্তু একদম বার্থডে করার ইচ্ছে ছিল না, তো মুন্না ভাবি বলেছে করার জন্য, সেই জন্য আর কি। আমি এখন গ্লাসগুলো বের করে নিচ্ছি। গ্লাসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, একদম ছোট ছোট কিউট কিউট ছিল।
তো এগুলাতে যে কোনো ড্রিঙ্কস বলেন, তারপর হচ্ছে ফালুদা, কাস্টার্ড এগুলোও কিন্তু সার্ভ করা যাবে, যেহেতু এগুলো ছোট সাইজের ছিল। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।